নিয়ে চলে এসেছি বিপুল পরিমাণে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে একটি খবরের কাগজের মাধ্যমে জানা গেছে এবং নোটিফিকেশন অনুযায়ী এখানে আবেদন করার লিঙ্কও দেওয়া রয়েছে। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিও শুরু করা যাক। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসে এখানে কি বলা রয়েছে, সরকারি উদ্যোগে সিউড়িতে শুরু হচ্ছে কর্মস্থান মেলা। তো এখানে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, সরকারি উদ্যোগে বীরভূমে অনুষ্ঠিত হতে চলেছে কর্মস্থানের মেলা। বিভিন্ন বেসরকারি সংস্থার চাকরিতে নিয়োগের জন্য সিউড়ি শিল্প বিদ্যাপীঠে এই বিশেষ কর্মমেলা অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 12ই মে সকাল 9টা থেকে একটা অর্থাৎ সকাল 9টা নাগাদ একদিনের এই কর্মমেলার উদ্যোগে করবেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, উনি উদ্বোধন করবে। এই মেলা থেকে বীরভূম সহ আশেপাশের বিভিন্ন জেলার প্রায় 50,000-এর বেশি চাকরিপ্রার্থীর কর্মস্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, এখানে শুধুমাত্র বীরভূমই নয়, বীরভূমের আশেপাশে যত ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিক্ট কিন্তু এই মেলায় অংশগ্রহণ করতে পারেন এবং কি এই 50,000-এর বেশি চাকরিতে কিন্তু দখল করতে পারেন। তারপর বলা হয়েছে, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন অটোমোবাইল, জীবন বীমা, সিমেন্ট প্রস্তুতকারী, আইটি মোবাইল সংস্থা সহ বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থার কর্মপ্রার্থীরা চাকরির আবেদন করতে পারবেন। এখনো অবধি প্রায় 40টির বেশি সংস্থা এই মেলায় অংশগ্রহণ করার আশ্বাস দিয়েছে। তো বন্ধুরা, এখানে বোঝাই গেল যে এই মেলায় কোন কোন কোম্পানি অংশগ্রহণ করছে এবং কি সেই সব কোম্পানির থেকেই কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসাবে নোটিফিকেশন জারি করে কর্ম অর্থাৎ তৈরি করেছে, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তৈরি করেছে। শুধু কারিগরি শিক্ষা নয়, যে কোনো শাখার পড়াশোনা করা চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই মেলা চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য ইতিমধ্যে একটি গুগল ফর্মের লিঙ্কে প্রকাশ করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু লিঙ্ক তোমাদের আর এখান থেকে কপি করতে হবে না, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো বা টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে কিন্তু অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারো। তারপর কি বলা রয়েছে এখানে, এই লিঙ্কটিতে ক্লিক করে চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। ইতিমধ্যে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রশাসন থেকে। সোমবার অবধি প্রায় 1200 জনের বেশি প্রার্থী লিঙ্কের মাধ্যমে আবেদন জানিয়েছেন। এছাড়াও কর্মমেলার এসেও সরাসরি সিভি দিতে পারলেও চাকরি প্রার্থীরা আবেদনের গুলি খতিয়ে দেখার পরে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো এক্ষেত্রে যারা আবেদন করেছেন তারা আবেদন করবেনও, আবেদন করার পর ওই মেলায় গিয়ে কিন্তু বায়োডাটা জমা দিতে হবে। ইতিমধ্যে প্রশাসনের কর্মদিশা প্রকল্পের মাধ্যমে যুবকদের জন্য কর্মস্থানের লক্ষ্যে বেসরকারি সংস্থার সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। এই মেলার মাধ্যমে সেই প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। তো এখানে বুঝতেই পেরেছেন যে এখানে কি বলা রয়েছে। তো এখানে কিন্তু সিউড়িতে কিন্তু একটি মেলা বসেছে, যেখানে প্রচুর সংখ্যক চাকরি অর্থাৎ কোম্পানি এসে সেই কোম্পানি থেকে লোক নিয়োগ করা হবে। সেই মেলার থেকে একটি গুগল ফর্ম বের করেছে, যে গুগল ফর্মে সবাইকে আবেদন করতে হবে। আবেদন করার পর ওই মেলায় গিয়ে কিন্তু বায়োডাটার সাথে জমা দিতে হবে, তাহলে কিন্তু আবেদন প্রসেস হবে। তারপর তোমাদের নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে। শিল্প বিদ্যাপীঠের অধ্যক্ষ সিদ্ধান্ত ঘোষ বলেন, পড়াশোনা শেষ করার পর যুবকদের চাকরির জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়, তাই প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে এই বিশেষ কর্মস্থান শিবিরের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে প্রায় 1200 জনের বেশি কর্মস্থান আবেদন করেছেন। এছাড়াও ওই দিন মেলায় এসেও সরাসরি সিভি দিতে পারবেন তারা। তো এখানে বলা হয়েছে যারা অনলাইনে আবেদন করতে চাও অনলাইনে আবেদন করতে পারো, যারা অনলাইন ছাড়া অফলাইনে আবেদন করতে চাও তারাও পারো। তো সেক্ষেত্রে কিন্তু ওইখানে গিয়ে বায়োডাটা জমা দিতে হবে। এই উদ্যোগটা নিয়েছে যারা পড়াশোনা করে বসে বেকার বসে আছে, যারা চাকরি পাচ্ছে না তাদের জন্য কিন্তু এই উদ্যোগ নিয়ে আছে। আর যারা পড়াশোনা করবে তারাও কিন্তু এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ আবেদন করতে পারবে। আমি অফিসিয়াল লিঙ্কে চলে যাব ডাইরেক্টলি। দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল লিঙ্কে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছি যে ভোকেশনাল পাস আউট স্টুডেন্ট কারা কারা আবেদন করতে পারে। প্রথমে লেখা রয়েছে, অল দ্য পাস আউট স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু ব্রিং উইথ দেম ওয়ান সিবি সেট, 2 অরিজিনাল আইডি প্রুফ, রেশন কালার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, 3 নম্বর 4 স্মার্ট মোবাইল উইথ বারকোড স্ক্যানার অ্যাপ, আধার কার্ড জেরক্স কপি, অল ডকুমেন্ট 3 সেট। রিপোর্টিং টাইম হলো 8টা থেকে রিপোর্টিং টাইম। তো 12/5/2022 থেকে শুরু হয়েছে। তোমরা যদি আবেদন করতে পারো অর্থাৎ বীরভূম এলাকার পাশাপাশি যদি থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারো। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিভাবে আবেদন করবে দেখে নাও। নেম ট্রেনিং অর্থাৎ এখানে নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ইনস্টিটিউট নেম অর্থাৎ কোথা থেকে তুমি পাস আউট হয়েছো, কোন ডিপার্টমেন্টের থেকে ট্রেড করেছো বা ডিপার্টমেন্ট থেকে পাস আউট হয়েছে, সিজন কত সালে করেছো, জব ফেয়ার না বুথ কোন কোন অর্থাৎ
উইনিং ফর, অর্থাৎ কোন মেলায় অ্যাপ্রেন্টিসশিপের জন্য নেবে না জব ফেয়ারের জন্য নেবে, বুথের ট্যুরের জন্য নেবে। কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, মেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে এখানে টার্মস কন্ডিশনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে। তো প্রসেসটা খুবই সম্পূর্ণভাবে একদম ইজি ধরনের প্রসেস, তো আপনি মোবাইলের দ্বারা করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশন দেওয়া রয়েছে এবং আবেদন করার লিঙ্ক দেওয়া রয়েছে। ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।